নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের জন্য যেই বইটা নিয়ে এসেছি এটা কিন্তু WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বই। তো এই বইটার একদম নতুন সংস্করণ, 2024-এর এডিশন এটা, এবং এটা কিন্তু দেখো 6তম সংস্করণ লেখা রয়েছে। তো তোমরা বেশ কিছুদিন ধরে আমাকে এই বইটার জন্য রিকোয়েস্ট করছিলে যে রিভিউ করার কথা, তোমরা অনেকে বলেছো, আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা অনেকে বলেছো, এছাড়াও তোমরা অনেকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছো, কয়েকজন তোমরা মেল করেছিলে, কল করেছিলে, এবং হোয়াটসঅ্যাপেও অনেকে আছো আমার সাথে, তারা অনেকেই বলেছো যে দাদা এই বইটা রিভিউ করো। তো দেখো, এই বইটা আমি রিভিউ একটু আগেই, মানে কিছুদিন আগেই করতে পারতাম, তো আমি একটু অপেক্ষা করে ভিডিওটা করছি, কারণ এই বইটা আমাকে প্রকাশনী থেকে পাঠানো হয়েছে, ম্যাগ্রোহিল প্রকাশনী থেকে বইটা আমার কাছে এসছে। তো আমি এই বইটা সম্পর্কে আজকে ভালো মন্দ যা রয়েছে সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখে রাখবে যে এই বইটার যে 5th এডিশন, আগের যে এডিশনটা ছিল, এই যে বইটা তখন হলুদ কালারের মলার ছিল, এটা ছিল 2023-এর এডিশন। তো এটার কিন্তু রিভিউ আমার চ্যানেলে রয়েছে, তোমরা প্রায় 10,000 মানুষ এই ভিডিওটা দেখেছো, এবং এই বইটা কিন্তু তোমাদের অনেকেরই একটা বেশ পছন্দের বই। ঠিক আছে, তো এই ভিডিওটার মধ্যে আমি এই যে বইটার নতুন এডিশন এটা নিয়ে কথা বলবো, এটার যে পজিটিভ দিক রয়েছে বা নেগেটিভ যদি কিছু থাকে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। দেখো, এই বইটার যেটা ভলিউম তোমরা দেখতে পাচ্ছ, বেশ মোটাসোটা একটা বই, এবং এটা WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার জন্য। তো এটা কিন্তু প্রিলিমসেও কাজে লাগে, মেইনসেও মোটামুটি কাজে লাগে, এবং এটা লিখেছেন আমাদের সকলের প্রিয় নিতিন সিংহানিয়া স্যার, এবং ম্যাগ্রোহিল প্রকাশনী থেকে এটা প্রকাশিত হয়েছে। আচ্ছা দেখো, বইটার মধ্যে পরিপূর্ণ সমাধান বলে এখানে লেখা রয়েছে, তোমরা চাইলে এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো। ঠিক আছে, এছাড়াও দেখো এখানেও হলুদ কালারের মধ্যে প্রতিটি বিভাগে নতুন কি সংযোজন হয়েছে, সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নতুন দেওয়া রয়েছে, এছাড়া মক টেস্ট পেপার রয়েছে, পশ্চিমবঙ্গের মানচিত্র রয়েছে একদম লাস্টে, যেটা কিন্তু বলতে পারো এই বইটাকে ইউনিক বানায়। ঠিক আছে, দেখো এই বইটার মধ্যে যে ধরনের প্রেজেন্টেশন আছে সেটা কিন্তু বলতে পারো যে একটা ম্যানুয়াল বই হিসাবে আমি বলবো মোর দ্যান সাফিসিয়েন্ট, কারণ একটা জিএস বুক বা জেনারেল স্টাডিজের বুক তোমরা দেখেছো অনেক পাতলা বই হয়, কিন্তু সেই তুলনাতে এই বইটা কিন্তু অনেকটা মোটাসোটা একটা বই, এবং এর মধ্যে যে ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং খুব সুন্দর করে সাজানো গোছানো, কারণ বইটার 6তম সংস্করণ চলে এসছে। এর আগে তোমরা দেখতে পাবে যে ইংলিশ ভার্সন সেটা কিন্তু তারও অনেক আগে থেকে প্রকাশিত হচ্ছে। তো এটার মধ্যে আমি বাংলা ভার্সনটা তোমাদেরকে দেখাচ্ছি, এটার ইংরেজি ভার্সনও হয়। তো কেউ যদি ইংরেজিতে কিনতে চাও সেটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে থাকবে। মোটামুটি দুটো বইয়ের মধ্যে যে কন্টেন্ট তা কিন্তু অ্যাজ ইট ইজ একই রকম থাকে, খুব একটা পার্থক্য নেই। এবং পরবর্তীকালে আমি অবশ্যই চেষ্টা করব যে ইংরেজি ভার্সনটাও কিন্তু ভিডিও করে দেওয়ার। ঠিক আছে, এবার আমরা একটু বইটার ভেতরে চলে আসবো। দেখো, বইটার যে মানে দাম রয়েছে সেটা কিন্তু এখানে সেই অর্থে লেখা থাকে না। ঠিক আছে, তো এখানে খুব একটা প্রিন্টেড প্রাইস যেটা হবে সেটা কিন্তু লেখা নেই, ম্যাগ্রোহিলের বইগুলোতে থাকে না। তো মোটামুটি 1000 টাকার উপরে বইটার প্রিন্ট রয়েছে, এবং বইটার যে বেস্ট বাই লিঙ্ক সেটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে। এছাড়াও তোমরা চাইলে ফুলিয়ার বিনাপানি পুস্তকালয় থেকে বইটাকে কনসিডার করতে পারো, উৎপলদার দোকান থেকে। তো আমি কিন্তু সেখান থেকে মূলত বই কিনে থাকি, তোমরা অনেকেই সেখান থেকে বই কেনো, এবং সেখানে কিন্তু এই বইটার উপর তোমরা মোটামুটি 35 to 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর অনলাইনে বেস্ট ডিসকাউন্ট লিঙ্ক যেটা থাকবে সেটা আমি দিয়ে রাখবো। দেখো, এর পরবর্তীকালে এই বইটার ভিডিও আসবে ভারতীয় অর্থনীতি নিতিন সিংহানিয়া, WBCS কম্পাইলার আসবে, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যানুয়াল। আমি একবার ইনিশিয়াল একটা আমার ইমপ্রেশন দিয়েছিলাম, আমি চেষ্টা করবো যে একটা কম্পারিজন ভিডিও করার এই বইটার সাথে অন্যান্য বই নিয়ে, সেরকম একটা ভিডিও কিন্তু আমি অবশ্যই করবো। দেখো, বইটার মধ্যে প্রথম কথা আমি বলি, দেখো বইটার পেজ কোয়ালিটি যেটা রয়েছে সেটা কিন্তু ভীষণ ভালো। তোমরা জানো ম্যাগ্রোহিলের পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো হয়, এবং এই বইটাও কিন্তু সেরকমই রয়েছে, পেজ কোয়ালিটি খুব ভালো, এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়েও কিন্তু কোনো কথা নেই। দেখো, এখানে লেখক পরিচিতি আমাদের নিতিন সিংহানিয়া স্যার, তিনি কিছু বক্তব্য রেখেছেন বা তার সম্পর্কে কিছু মানে বিষয় এখানে লেখা রয়েছে। তো তিনি অবশ্যই একজন IAS অফিসার, তোমরা জানো, এবং মালদা জেলাতে তিনি পোস্টেড রয়েছেন, এবং তার সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। দেখো, এখানে আমাদের 6ষ্ঠ সংস্করণের যে সংযোজন, অর্থাৎ এই 6th এডিশনে কী কী বিষয় যুক্ত হয়েছে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে, তোমরা চাইলে এখান থেকে একটু পড়ে নিতে পারো। এবার আমি বইটার একটু মূল কন্টেন্টে চলে আসবো। দেখো, এখানে মুখবন্ধ রয়েছে, এরপর তোমরা যদি দেখো সূচিপত্র, আমি সূচিপত্রটাই তোমাদেরকে ভালো করে দেখাবো। দেখো, এই বইটার মধ্যে প্রত্যেকটা বিষয় কিন্তু কভার করেছে। ঠিক আছে, যদি একটু ভালো করে কাছে নিয়ে দেখো না, যে তোমরা দেখতে পাবে এখানে প্রথমে দেখো প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষাটা লেখা। বইটা যথেষ্ট বড় একটা বই এবং মোটাসোটা বই, এটাকে আর কি মানে হ্যান্ডেল করাটাই খুব চাপের ব্যাপার ভিডিও করতে গিয়ে। দেখো, প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষা, এখানে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের সাম্প্রতিক ঘটনাবলী রয়েছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স একদম আপডেটেড। এরপরে সরকারি প্রকল্প রয়েছে, ভারতের ইতিহাস
ইতিহাস রয়েছে এবং ইতিহাসটাকে দেখো ভাগ করা রয়েছে প্রাচীন, মধ্য এবং ভারতের জাতীয় আন্দোলন 3টি ভাগে ভাগ করা। এছাড়াও ভারতের কলা এবং সংস্কৃতি বিষয়টা রয়েছে, এটা কিন্তু সব বইতে থাকে না, এখানে কিন্তু আছে আর্ট অ্যান্ড কালচার। এরপরে ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থা অর্থাৎ ইন্ডিয়ান পলিটি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে। এরপরে পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক বিভাগসমূহ সেটাকে আলাদা করে প্রেজেন্ট করা। এরপরে ভারতীয় অর্থনীতি রয়েছে, সাধারণ বিজ্ঞানের মধ্যে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিজ্ঞান রয়েছে, ইংরেজির একটা অংশ রয়েছে, ইংরেজি সংকলন, অবজেক্টিভ ইংলিশটা দেওয়া, যেটা আমাদের WBCS এর সিলেবাসে রয়েছে। এরপরে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। দেখো এই বইটা মূলত তৈরি করা হয় কিন্তু WBCS এর কথা মাথায় রেখে, ঠিক আছে। দেখো এখানে মেইন পরীক্ষার অতিরিক্ত বিষয়ের মধ্যে আমরা পরিবেশ বিজ্ঞান পাবো, আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বিজ্ঞানসম্মত এবং প্রযুক্তিগত অগ্রগতি রয়েছে, কম্পিউটার অ্যাওয়ারনেস রয়েছে বা কম্পিউটার সচেতনতা, এরপর সাধারণ জ্ঞান বা স্ট্র্যাটেজিকের অংশ, সেটাও কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো দেওয়া আছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের WBPSC যে সমস্ত পরীক্ষা নিচ্ছে সেখানে কিন্তু স্ট্র্যাটেজিক ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু এখানে ভালো আছে। এরপরে দেখতে পাবে যে মক টেস্ট পেপার বলে একটা অংশ, সেখানে দুটো ফুল লেন্থ মক টেস্ট দেওয়া রয়েছে, সেটা কিন্তু WBCS এর প্রিলিমস ওরিয়েন্টেড। এবং এই বইটাকে শুধু যে তোমরা WBCS এর কাজেই লাগাবে তা কিন্তু নয়, তোমরা অন্য যে কোনো পরীক্ষা, সেটা WBPSC এর ক্লার্কশিপ হতে পারে, ফুড এসআই হতে পারে, মিসলিনিয়াস হতে পারে, এছাড়া যদি তোমরা পুলিশের কোনো পরীক্ষা দাও বা স্টাফ সিলেকশন কমিশনের কোনো পরীক্ষা দাও, সেক্ষেত্রেও কিন্তু জিকেটা তোমরা এই বই থেকে খুব ভালো করে তৈরি করতে পারবে। কারণ এই বইটার মধ্যে কিন্তু প্রচুর তথ্য রয়েছে, একটা তথ্যবহুল বই। দেখো এখানে আমাদের WBCS এর প্যাটার্ন এবং সিলেবাসটা দেওয়া রয়েছে। এখানে আমি খুব বেশি বলছি না, তোমরা যারা WBCS পরীক্ষা দাও আর একদিন পরেই পরীক্ষা রয়েছে 16 তারিখে, তোমরা কিন্তু এই সিলেবাস সম্পর্কে কম বেশি সকলেই জানো, বা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে একটু দেখতেও পারো, ইন্টারনেটে কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে। এবং এখানে মেইনসের সিলেবাসটাও কিন্তু দেওয়া। দেখো এখানে প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার জন্য যে বিষয়গুলো আমি বললাম সূচিপত্রতে, এগুলো প্রত্যেকটা এখানে লেখা রয়েছে। ইংরেজি সংকলন রয়েছে, সাধারণ বিজ্ঞান, এছাড়াও তোমরা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি যেটা আমাদের থাকে সেটাও কিন্তু তোমরা পাবে বইটার মধ্যে। দেখো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি কন্টেন্ট শুরু হচ্ছে, অধ্যায় 1 জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সাম্প্রতিক ঘটনাবলী। তো দেখো এখানে যে সমস্ত বিষয়গুলো দেওয়া সেগুলো কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট করা, কারেন্ট অ্যাফেয়ার্সটা। দেখো অলিম্পিক গেমস থেকে যে সমস্ত ঘটনা ঘটেছিল সেগুলো প্রত্যেকটা কিন্তু এখানে ওয়ান লাইনের ফরম্যাটে দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কিন্তু এখানে হাইলাইট করা রয়েছে বা বোল্ড করা আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এই যে শীতকালীন অলিম্পিক গেমসের গুরুত্বপূর্ণ স্থান, এখানে প্রত্যেকটা সাল যেগুলো হবে সেগুলো কিন্তু একদম হাইলাইট করা, ঠিক আছে। তো অলিম্পিক গেমস থেকে অনেক ইনফরমেশন তোমরা পাবে। এরপরে দেখো উইন্টার অলিম্পিক্স 2022, এবং এই বইটা কিন্তু মানে যে কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটা রয়েছে সেটা কিন্তু আপডেটেড, ঠিক আছে, মোটামুটি আপডেটেড করা আছে। একদম যেই ঘটনাগুলো থেকে আমাদের প্রশ্ন বেশি আসে সেই জায়গাগুলোকে এখানে মোটামুটি হাইলাইট করা। দেখো এখানে কমনওয়েলথ গেম সম্পর্কে রয়েছে, ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে যেটা কাতারে হলো, এরপরে 2023-এর ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ রয়েছে, পুরস্কারের মধ্যে 95তম একাডেমি পুরস্কার, সেখান থেকে কে কী পুরস্কার পেয়েছে সেগুলো কিন্তু খুব পয়েন্ট করে করে লেখা। এবং এই বইটার আর একটা ভালো দিক হচ্ছে যে এই বইটার মধ্যে কিন্তু জাস্ট ওয়ান লাইনার করে করে ছেড়ে দেওয়া হয়নি। তোমরা অন্যান্য বই দেখেছো সেগুলোতে কিন্তু জিএস বইতে ওয়ান লাইনের ফরম্যাটটা বেশি ইউজ করা থাকে, অনেকের ওয়ান লাইনের পড়ে কিন্তু মনে থাকে না। একটু হালকা কনসেপ্ট ক্লিয়ারের জন্য কিন্তু আমি বলবো এই ধরনের একটু ডেসক্রিপটিভ বইতে লেখা বই পড়লে ভালো হয়, সেটা কিন্তু এই বইটার মধ্যে আছে। দেখো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস তোমরা দেখতে পাচ্ছ। এভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা অংশ, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস রয়েছে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া যেটা, ভারতরত্ন পুরস্কার, মানে বিভিন্ন পুরস্কারগুলো থেকে দেখো খুব সুন্দর কিন্তু ইনফরমেশন দেওয়া, একদম জিস্ট করে যতটা ইনফরমেশন আমাদের প্রয়োজন কারেন্ট অ্যাফেয়ার্সের সেগুলো কিন্তু দেওয়া আছে। দেখো পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী রয়েছে, এছাড়াও নোবেল পুরস্কার থেকে তোমরা দেখতে পাবে, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস থেকে রয়েছে। এভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা অংশ, দেখো পুলিৎজার পুরস্কার 2023, আন্তর্জাতিক বুকার পুরস্কার, এগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, সেগুলোকে খুব ভালো করে দেওয়া। কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখতে পাবে অ্যাওয়ার্ডস এবং অনার্সগুলো সেগুলো কিন্তু এরকম চার্ট আকারে প্রেজেন্ট করা রয়েছে। এটার প্রেজেন্টেশন আমি বলবো ভীষণ ভালো। আইসিসি মেন্স অ্যাওয়ার্ড রয়েছে, ওমেন্স রয়েছে, র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড রয়েছে, বিভিন্ন অ্যাওয়ার্ড অনার্সগুলো। এছাড়া যদি বলো যে বিভিন্ন স্কিম যেগুলো হয়েছিল সেগুলো রয়েছে। দেখো বিভিন্ন অপারেশন যেগুলো হয়েছিল, অপারেশন ত্রিনেত্র, এরপর অপারেশন দেখো বর্ডার শোড রয়েছে, সংশোধক রয়েছে, টুইন সিবিজি অপারেশন, বিভিন্ন বিষয়গুলো কিন্তু দেওয়া আছে এবং এগুলোর প্রেজেন্টেশন খুব ভালো। তো তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অন্য একটা সোর্স তো নিশ্চয়ই ফলো করবে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো, চ্যানেলেই রয়েছে আর কি। আমি কিছুদিন আগে করেছি একটা ডেডিকেটেডলি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, সেখানে আমি বলেছি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কী কী সোর্স তোমরা ফলো করবে। এছাড়াও কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমি আমার চ্যানেলে করেছি, তো সেগুলো দেখতে পারো। স্ট্র্যাটেজি ভিডিও রয়েছে, বিভিন্ন বইয়ের ভিডিও রয়েছে, এছাড়াও ইন ফিউচার আরও বই আসছে, ইতিমধ্যে আমার কাছে অনেকগুলো বই চলে এসেছে, পরপর ভিডিও আসবে ক্লার্কশিপ নিয়ে। এছাড়া মিসলেনিয়াস ফুড এসআই তো রয়েছে, WBCS ওরিয়েন্টেড ভিডিও আমি কম বেশি অবশ্যই কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো, এবং স্ট্র্যাটেজি ভিডিও অবশ্যই থাকবে সেগুলোতে। দেখো বিজ্ঞান প্রযুক্তি থেকে তোমরা দেখতে পাবে। তো এইভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব সুন্দর করে বইটার মধ্যে প্রেজেন্ট করা, বেশ অনেকগুলো পাতা জুড়ে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। আমি প্রত্যেকটা বিষয় তোমাদের দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে, কারণ আমাকে অন্যান্য বিষয়গুলোও কিন্তু দেখাতে হবে।
দেখো এই এতগুলো পৃষ্ঠা জুড়ে কিন্তু মোটামুটি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা কভার করেছে, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বইটার মধ্যে রয়েছে। তো এরপরে আমাদের যেটা অধ্যায় 2, সেখানে কিন্তু আমাদের সরকারি প্রকল্প রয়েছে, অর্থাৎ ভারত সরকার এবং আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলো সেগুলো কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া। দেখো এখানে প্রথম কথা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প, এর মধ্যে দুয়ারে সরকার, ঠিক আছে, তারপরে সমন্বয় প্রকল্পের নাম পাড়ায় পাড়ায় সমাধান, সেগুলো রয়েছে। মানে এরপরে কৃষি বিভাগের মধ্যে তোমরা দেখতে পাবে যে কৃষক বন্ধু, এগুলোকে ভাগ করে দেওয়া। এবং দেখো প্রকল্পের নাম কৃষক পেনশন, বাংলা শস্য বীমা, প্রত্যেকটা জিনিসকে কিন্তু খুব আলাদা করে করে একদম মানে প্রেজেন্টেশনটা খুব ভীষণ ভালো, যেটা বলতে পারো যে এত সুন্দর করে প্রকল্পগুলো কিন্তু অন্যান্য বইতে আমি খুব একটা দেখিনি, একমাত্র এই বইটাই রয়েছে যেখানে এই প্রকল্পগুলোর উপর খুব ভালো জোর দেওয়া হয়। তোমরা জানো যে WBPSCর পরীক্ষাতে এই প্রকল্পগুলো থেকে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন আগেও এসছে এবং ইন ফিউচার কিন্তু আসার একটা প্রবণতা রয়েছে। তো সেগুলোকে মাথায় রেখে এখানে কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা প্রকল্পকে তুলে ধরা হয়েছে। দেখো গীতাঞ্জলি প্রকল্প, এটা শিক্ষা বিভাগের মধ্যে যেগুলো পড়ছে, বা গৃহায়ন বিভাগ বা ডিপার্টমেন্ট অফ হাউজিং এর মধ্যে যেগুলো পড়ছে, ডিপার্টমেন্ট অফ মানে এই যে দেখতে পারবে যে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সের মধ্যে, স্বরাষ্ট্র এবং পরবর্তী বিভাগের মধ্যে যেগুলো পড়ে, প্রত্যেকটা জায়গা কিন্তু ভাগ করে দেওয়া। শ্রম বিভাগের মধ্যে যে সমস্ত প্রকল্প রয়েছে এগুলোকে ভাগ করে দেওয়া, তথ্য সংস্কৃতির মধ্যে যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই জিনিসটা খুব ভালো থাকে। বিশ্ব বাংলা প্রকল্প, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, কর্মসাথী, আমাদের রাজ্য সরকার মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যত প্রকল্প রয়েছে সবগুলো কিন্তু এখানে খুব ভালো করে প্রেজেন্ট করা এবং প্রত্যেকটা খুব ইনফরমেটিভ ওয়েতে দেওয়া। দেখো উদ্দেশ্য, এরপরে বিশদ বিবরণ, এইভাবে কিন্তু ভাগ করা রয়েছে। সুবিধা অসুবিধা যেগুলো সেগুলো রয়েছে। এবং একটা প্রকল্পের মধ্যে নিজেকে মানে যুক্ত করতে গেলে যে সমস্ত যোগ্যতা প্রয়োজন সেগুলো কিন্তু রয়েছে। দেখো যোগ্যতা লেখা রয়েছে, কি কি করতে হবে না হবে, যদি কন্যাশ্রী পেতে চাও কত সালে কন্যাশ্রী শুরু হয়েছে এবং কি কি আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেগুলো কিন্তু দেওয়া আছে। এবং এইরকম প্রশ্ন আসে যে কত সালে কোন প্রকল্প শুরু হয়েছিল, সেগুলো কিন্তু আসে। দেখো এরপরে আমাদের কেন্দ্রীয় সরকারি প্রকল্প যেগুলো সেগুলো তোমরা দেখতে পাবে এখানে দেওয়া আছে অল্পের মধ্যে। আমাদের যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার কথা মাথায় রেখে খুব একটা বইটাকে করা হয়নি, তো রাজ্য সরকারের প্রকল্পগুলোকে দেওয়া। এছাড়াও তোমরা দেখতে পাবে যে অন্য রাজ্যের যে সমস্ত ভালো ভালো প্রকল্পগুলো রয়েছে যেগুলো লাইমলাইটে রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকেও একটা দুটো প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতেই পারো। দেখো এখান থেকে আমাদের অধ্যায় 3, এখান থেকে আমাদের ভারতের ইতিহাস শুরু হচ্ছে। প্রথমে মূলত প্রাচীন যুগ এবং মধ্যযুগটা রয়েছে এবং আধুনিক ভারতের ইতিহাসটাকে আলাদা করে দেওয়া। আমি তোমাদের একটা দুটো চ্যাপ্টার দেখালে তোমরা বুঝতে পারবে। দেখো প্রাচীন যুগের মধ্যে প্রাগৈতিহাসিক যুগের ভারতবর্ষ, এর মধ্যে দেখো প্রত্যেকটা যে ইনফরমেশন খুব সুন্দর করে কিন্তু এখানে বুলেট করে করে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং দেখতে পাবে যে একেবারে কিন্তু ওয়ান লাইনার নয়, প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে দেখো কতটা ইনফরমেশন লেখা রয়েছে, ঠিক আছে। এভাবে বলতে পারো যে বইটার মধ্যে একটু ডেসক্রিপটিভ বইতেই লেখা, যেটা আমি বলবো খুব ভালো। কারণ হালকা পাতলা যদি আমরা একটু ডেসক্রিপটিভ বইতে না পড়ি তাহলে কিন্তু আমাদের কনসেপ্ট খুব একটা তৈরি হয় না। তো এখান থেকে তোমরা পড়লে কিন্তু যেমন ইনফরমেশন পাচ্ছ, পাশাপাশি কিন্তু তোমাদের কনসেপ্টও তৈরি হবে কিছুটা। এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমরা দেখতে পাবে। দেখো মধ্যবর্তী প্রাচীন প্রস্তর যুগের স্তর যুক্ত অস্ত্রের শিল্প বলে উল্লেখ করা হয়, তো এটাকে কিন্তু হাইলাইট করে দেওয়া রয়েছে। এবং এখানে বিভিন্ন বক্সের ইউজ করা রয়েছে যে প্রাচীন প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ স্থানগুলো। এভাবে একটা অধ্যায়ে যথেষ্ট পরিমাণে কিন্তু ইনফরমেশন আছে। তোমরা দেখেছো অনেক বইতে ইনফরমেশন এতটা বেশি থাকে না, কিন্তু এই বইটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে। এবং এর যে অন্যান্য কম্পিটিটর বই সেগুলো তো অবশ্যই ভালো রয়েছে, কিন্তু এই বইটার মধ্যেও কিন্তু সেই জিনিসটা মেনটেন করা হয়েছে। তো জাস্ট আর কি প্রাচীন ভারত মানে বলতে পারো যে তোমরা প্রস্তর যুগের থেকে এত পরিমাণ ইনফরমেশন কিন্তু খুব একটা দেখা যায় না। দেখো এরপরে সিন্ধু সভ্যতা থেকে কত সুন্দর করে দেওয়া। দেখো 1924 সালে স্যার জন মার্শালের একটি বিবৃতি থেকে জানতে পারা যায় এই যে শুরু হলো লেখাটা। এরপরে 1921 সালে হরপ্পার কোথায় মন্টেগোমারিতে কি আবিষ্কৃত হচ্ছিল দয়ারাম সাহানি, সেটা রয়েছে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে দেওয়া। সিন্ধু সভ্যতা সম্পর্কে ভৌগোলিক বিস্তৃতি এবং অন্যান্য যে সমস্ত ফিচার্সগুলো ছিল সেগুলো সব দেওয়া আছে। সমাজ ব্যবস্থা, খাদ্যাভ্যাস, এরপরে তাদের গৃহ কেমন কি ছিল সেগুলো সব দেওয়া, ঠিক আছে। এরপরে দেখো এখানে যদি চলে আসি, শিক্ষা ব্যবস্থা, কৃষিকাজ, মানে হস্তশিল্প, গবাদি পশু প্রতিপালন, প্রত্যেকটা আলাদা আলাদা করে পয়েন্ট করে দেওয়া। খুব সুন্দর কিন্তু নোটস বইটার মধ্যে রয়েছে, অর্থাৎ যে মেটেরিয়ালটা তারা দিয়েছে খুব সুন্দর করে ওয়েল অ্যারেঞ্জড ওয়েতে কিন্তু দেওয়া। দেখো এখানে ভৌগোলিক বিস্তৃতি এবং বিভিন্ন জায়গাগুলো থেকে যে গুরুত্বপূর্ণ যে সমস্ত মানে প্লেসগুলো ছিল হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার মধ্যে, দেখো সেগুলো কোন নদীর তীরে অবস্থিত ছিল, হরপ্পা, মহেঞ্জোদারো, ডোলাভিরা, লোথাল, কালীবঙ্গান, রাখিগ্রহী, সবগুলো কিন্তু রয়েছে। এবং সেই সম্পর্কিত কিন্তু আবিষ্কৃত যে সমস্ত দ্রব্যাদি সেখান থেকে পাওয়া গেছিল সেগুলোকে দেওয়া। এবার রাজনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য, পশুপালন, ওজন পরিমাপ, যোগাযোগ ব্যবস্থা, প্রত্যেকটা জায়গা খুব ভালো করে দেওয়া আছে। সিন্ধু সভ্যতা থেকে আমাদের যা যা পড়া প্রয়োজন মোটামুটি এখান থেকে পড়লে কিন্তু কভার হয়ে যাবে। এছাড়াও দেখো এক নজরে সিন্ধু সভ্যতার কিছু তথ্য, এক্সট্রা যে ইনফরমেশনগুলো সুরকোটাটায় ঘোড়ার অবশেষ পাওয়া গেছে, তবে হাইলাইট করে দেওয়া। মোটামুটি এইগুলো কিন্তু পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে, সেই জায়গাগুলো কিন্তু দেওয়া রয়েছে, একদম হাইলাইট করে করে তারা কিন্তু প্রেজেন্ট করেছে। এখানেও কিছুটা রয়েছে।
এরপরে আমাদের আর্য বা বৈদিক যুগ শুরু হচ্ছে, এখানেও তোমরা দেখতে পাবে কিছু কিছু ক্ষেত্রে এরকম ম্যাপের ব্যবহার করা রয়েছে এবং প্রেজেন্টেশন কিন্তু খুব ভালো। প্রত্যেকটা জায়গা যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেগুলোকে পয়েন্ট করা, এরকম হাইলাইট করে দেওয়া, এটাই কিন্তু বলতে পারো যে বইটার মানে বইটার প্রতি আমাদের অ্যাট্রাকশনটাকে বাড়ায়, কারণ প্রেজেন্টেশন খুব ভালো এবং পেজ কোয়ালিটিও খুব ভালো। বইটাকে যদি তোমরা মার্ক করে পড়ো সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হবে না। দেখো পরবর্তী বৈদিক যুগের মধ্যে ঋগ্বেদ সম্পর্কে আলাদা করে তথ্য, দেখো এই যে 1028টি শ্লোক রয়েছে, ঠিক আছে, 8টি অষ্টকে রয়েছে, বিভক্ত করা, এই জায়গাগুলোতে কিন্তু প্রশ্ন আসে এবং যেখান থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলোকে তোমরা দেখতে পাবে দেখো হাইলাইট করে দিয়েছে। এবং এই বইটা যেহেতু WBCS এর সিলেবাসকে মেনটেন করে তৈরি করা, যথেষ্ট পরিমাণে ইনফরমেশন তোমরা জানো এই বইটার মধ্যে থাকে এবং এটাকে তোমরা কিন্তু অন্যান্য পরীক্ষাতে অবশ্যই কাজে লাগাতে পারবে, যেটা আমি বললাম একবার, ঠিক আছে। কারণ একটা অধ্যায়ে যে পরিমাণে তথ্য রয়েছে, মোটামুটি WBCS প্রিলিমস তথা তার নিচের যে পরীক্ষাগুলো রয়েছে WBSC কন্ডাক্ট করে বা পুলিশের পরীক্ষা, সেগুলোর জন্য কিন্তু আমি বলবো সাফিসিয়েন্ট। তোমরা এখান থেকে পড়ো, এর পাশাপাশি তোমরা প্রচুর পরিমাণে MCQ প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, যে পরীক্ষা টার্গেট করেছে সেই পরীক্ষা ওরিয়েন্টেড, আমার মনে হয় তাহলে কিন্তু তোমাদের খুব ভালো করে সিলেবাসটা কভার হয়ে যাবে। জিকে নিয়ে কিন্তু খুব একটা প্রবলেম আর হবে না যদি এখান থেকে খুব ভালো করে পড়ে নিতে পারো। এই দেখো বিভিন্ন রাজবংশগুলো, হরজঙ্গ বংশ, এরপরে শিশুনাগ বংশ বলো, নন্দ বংশ, প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। বিদেশি আক্রমণ যেগুলো সেগুলো রয়েছে, প্রতিবাদী ধর্ম আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো থেকে যথেষ্ট পরিমাণে তথ্য রয়েছে। এবং ইনফরমেশনের কথা আমি কখনোই বলবো না কোনো রকম কার্পণ্য করা হয়নি এই ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে, যথেষ্ট পরিমাণে কিন্তু ইনফরমেশন বইটার মধ্যে আছে। মৌর্য সাম্রাজ্য সম্পর্কে দেখতে পাচ্ছ, অশোকের রাজত্বকাল রয়েছে, এবং গুপ্ত যুগের কথা যদি বলি বা পরবর্তী গুপ্ত যুগ, মৌর্য সাম্রাজ্য সম্পর্কে তথ্য রয়েছে, কান্য বংশ, কলিঙ্গের চেদি বংশ, প্রত্যেকটা জায়গা কিন্তু সুন্দর করে কভার করেছে। গুপ্ত যুগের কলা সংস্কৃতি, এই জায়গাটাকেও খুব ভালো করে দিয়েছে। তো এভাবে কিন্তু ইতিহাসের প্রত্যেকটা জায়গা খুব ভালো করে দেওয়া। চোল বংশ, চোল শাসকের উপাধি, এবং দেখো দাস বংশ রয়েছে, মানে দিল্লি যে সুলতানি সাম্রাজ্যটা ছিল তার মধ্যে দেখো এখানে ম্যাপ করে করে দেওয়া কোথায় কোন রাজবংশ মানে ছিল আর কি, এবং প্রত্যেকটা খুব ভালো করে প্রত্যেকটা সম্রাটের সাল দেওয়া রয়েছে। এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে যে প্রতিটা সম্রাটের সম্পর্কে যে তথ্য, তার পাশাপাশি তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন সেগুলো কিন্তু এই বইটাতে খুব ভালো করে দেওয়া রয়েছে। এবং আমি আগের এডিশনেও দেখেছি খুব ভালো প্রেজেন্টেশন ছিল, এবং আগের এডিশনের সাথে এডিশনের কিন্তু খুব যে পার্থক্য হয়েছে তা নয়, ওই কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু আপডেট হয়েছে আর কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটার মধ্যে অ্যাড হয়েছে বলতে পারো, ঠিক আছে। তুঘলক বংশ দেখতে পাচ্ছ। আমি একটা জিনিস তোমাদের দেখিয়ে দেবো যে প্রিভিয়াস ইয়ারটা কেমন রয়েছে। দেখো আগের যে এডিশন ছিল সেই এডিশনটা থাকলে আমি কখনোই তোমাদেরকে বলবো না যে তোমরা এই এডিশনটা আবার নতুন করে পারচেস করো, কারণ শুধুমাত্র এই প্রিভিয়াস ইয়ারের জন্য আর এই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু নেওয়ার সেভাবে প্রয়োজন নেই। দেখো বিগত বছরের প্রশ্নাবলী 2022-এর এখানে তোমরা এই যে WBCS এর প্রিলিমসের কোশ্চেন সেটা কিন্তু এখানে পাবে, এটা বলতে পারো বইটার মধ্যে আপডেটেড রয়েছে। 21, 19, এছাড়া 2020, 2018 প্রত্যেকটা ইয়ারের মোটামুটি এই অধ্যায় থেকে মানে এই জায়গাটা থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং এগুলোর উত্তর এখানে দেওয়া। তোমরা এখান থেকে কিন্তু এগুলোকে MCQ হিসাবে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে নিতে পারবে, ঠিক আছে। তো এই জিনিসটাই বলতে পারো এই বইটার মধ্যে একটু আপডেটেড রয়েছে। তো যদি তোমাদের কাছে পঞ্চম এডিশন বা তার আগের কোনো এডিশন থাকে তোমরা সেইটাকেই কনসিডার করো, সেটাকেই পড়ো, নতুন করে কিন্তু এটা নেওয়ার সেই অর্থে প্রয়োজন নেই, ঠিক আছে। দেখো এরপরে এই যে ভারতের জাতীয় আন্দোলন তোমরা দেখতে পাচ্ছ, এখানেও তাই প্রত্যেকটা জায়গা খুব ভালো করে দেওয়া। ভারতের মানে ইতিহাস, আধুনিক যুগ, ইউরোপীয়দের আগমন, পর্তুগিজ সম্পর্কে তথ্য, ডাচদের সম্পর্কে দেখো তথ্য রয়েছে যে কত সালে ডাচরা ভারতে এসেছিল এবং কোথায় কোথায় তারা তাদের বলতে পারো যে মানে কারখানা স্থাপন করেছিল, কোথায় কোথায় তারা রাজত্ব করেছিল, কোন সম্রাটের সাথে তাদের সন্ধি হয়েছিল, সেগুলো সব রয়েছে। ব্রিটিশদের সম্পর্কে রয়েছে, ড্যানিশদের সম্পর্কে, ফ্রেঞ্চদের সম্পর্কে রয়েছে, এখানে ম্যাপ করে দেওয়া আছে কোথায় কোন মানে ব্রিটিশদের মানে কোম্পানিদের কি কি মানে কারখানা গড়ে উঠেছিল সেগুলো কিন্তু ফ্যাক্টরিগুলো সম্পর্কে দেওয়া আছে। দেখো স্বাধীন রাজ্যসমূহ বাংলার মধ্যে মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন, সরফরাজ খাঁ, আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা, সেগুলো প্রত্যেকটা জায়গা খুব ভালো করে দেওয়া। এছাড়াও যে বিভিন্ন সন্ধিগুলো হয়েছিল, এলাহাবাদের সন্ধি কত সালে, মহীশূরের মধ্যে হায়দার আলী টিপু সুলতানের শাসনকালের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো রয়েছে, এবং বিভিন্ন শিখ গুরু সম্পর্কে তথ্য রয়েছে এবং কোন শিখ গুরুকে হত্যা করেছিল সেগুলো কিন্তু তোমরা পাবে। বিভিন্ন যুদ্ধ, তৃতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, এগুলো সব আছে। বিভিন্ন সন্ধি, সলভাইয়ের সন্ধি, বেসিনের সন্ধি, এছাড়াও ইঙ্গ মারাঠাদের মধ্যে যে সমস্ত সন্ধিগুলো ওগুলোই পড়ে তার মধ্যে, সেগুলো সব কিন্তু দেওয়া। ইঙ্গ এবং নেপালের মধ্যে যেগুলো হয়েছিল সেগুলো প্রত্যেকটা আছে এবং খুব ভালো ইনফরমেশন। আমি বারবারই বলবো এই বইটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের একটা বই। আরও বই রয়েছে সেগুলো অবশ্যই ভালো, কিন্তু আমার নিজের পড়তে গেলে পরে এই বইটা বেশি ভালো লেগেছে। আমি আগেও পড়েছি বইটা, আমার কাছে দ্বিতীয় এডিশন থেকে ছিল, ইংরেজি এডিশন খুব সম্ভবত দ্বিতীয়টা ছিল, বাংলা এডিশন আমার কাছে তৃতীয় ছিল এবং পঞ্চম রয়েছে, এটা মানে ষষ্ঠতম এডিশন। তো আমি পড়েছি, আমার কিন্তু ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের একটা বই। দেখো 1857 মহাবিদ্রোহ, সেখান থেকেও তোমরা দেখতে পাবে খুব ভালো ইনফরমেশন দেওয়া। এই মানে যেই জায়গাগুলোর ওয়েটেজ আমাদের WBCS পরীক্ষার অ্যাসপেক্টে বেশি থাকে সেই জায়গাতে কিন্তু সেরকম ইনফরমেশন রয়েছে, এটা বলতে পারো খুব ভালো। কারণ BCS এর সিলেবাস মেনটেন করে যদি পড়াশোনা করো আমার মনে হয় অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু খুব ভালো করে কভার হয়। ভারতের গভর্নর জেনারেলগণ দেখতে পাচ্ছ, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, তার সম্পর্কে, ভারতের ভাইসরয় সম্পর্কে তথ্য রয়েছে। এছাড়া দেখো লর্ড হার্ডিঞ্জ টু, লর্ড চেমসফোর্ড, এই প্রত্যেকটা মানে যে ভাইসরয় বা গভর্নর জেনারেল ছিল তাদের সম্পর্কে কত ভালো করে দেখো ইনফরমেশনগুলো দেওয়া, মানে কত সালে তিনি কি করেছিলেন বা তার সময় আর কি কি ঘটনা ঘটেছিল
সেই প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে দেওয়া। দেখো লর্ড আরউইনের সময় যে সাইমন কমিশন নিযুক্ত হলো, এরপরে গান্ধী আরউইন চুক্তি হলো, তোমরা জানো এগুলো সব কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে। ভারতের আধুনিক শিক্ষার প্রসার, চক্রবর্তীরা যে গোপালাচারী সম্পর্কে তথ্য, লর্ড ওয়াভেলের যে ওয়াভেল প্ল্যানিং সেগুলো রয়েছে, লর্ড মাউন্টব্যাটেনের বিভিন্ন পরিকল্পনা, মাউন্টব্যাটেন পরিকল্পনা সেগুলো আছে। এগুলো খুব ভালো তোমরা পাবে বইটার মধ্যে। বিভিন্ন সোসাইটি, থিওসফিক্যাল সোসাইটি, আন্দোলনগুলো রয়েছে। দেখো খুদাই খিদমতগার আন্দোলন, লোকিতবাদী আন্দোলন, রাধাস্বামী আন্দোলন, পুনা সেবা সদন, এরকম অনেক ইনফরমেশন তোমরা পাবে যেগুলো কিন্তু সচরাচর অনেক বইতে থাকে না, সেগুলো কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। কারণ মানে এই বইটা আমি বারবারই বলছি যে কিছু কিছু ক্ষেত্রে ডাব্লিউবিসিএস মেইনসের কথা মাথায় রেখেও করে, সেক্ষেত্রে কিন্তু মেইনস ওরিয়েন্টেডও কিছু তথ্য তোমরা পাবে যেগুলো অ্যাডভান্স লেভেলের মানে হয়ে যায় আর কি, একটু অ্যাডভান্স লেভেলেও তোমরা পড়তে পারবে। ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কে তথ্য রয়েছে, ভারতের জাতীয় সংগ্রাম যেটা তার মধ্যে মানে জাতীয় কংগ্রেসটা পড়ে সেগুলো দেওয়া রয়েছে। এছাড়াও দেখো বিভিন্ন জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো হয়েছিল, কত সালে কোন স্থানে কি প্রেসিডেন্ট ছিল, কি ঘটনা ঘটেছিল বিশেষ, সেগুলো কিন্তু প্রত্যেকটা দেওয়া। এবং কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখতে পাবে হাইলাইট কিন্তু করে দেওয়া আছে। নরমপন্থী চরমপন্থীদের সম্পর্কে তথ্য রয়েছে। 1909 সালে ভারতীয় কাউন্সিল আইন, দেখো চৌরি চৌরা ঘটনা, 1922 অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, প্রত্যেকটা জায়গা খুব ভালো করে দেওয়া। কংগ্রেস এবং খিলাফত স্বরাজ পার্টি সম্পর্কে রয়েছে। গান্ধী আরউইন চুক্তি দেখো যে 1931 5ই মার্চ হয়েছিল, আইন অমান্য আন্দোলনের প্রসার, প্রথম গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, ডান্ডি মার্চ, প্রত্যেকটা জায়গা থেকে খুব ভালো ইনফরমেশন কিন্তু বইটার মধ্যে রয়েছে। তো এভাবে এই বইটার মধ্যে তোমরা দেখতে পাবে যে আধুনিক ভারতের যে ইতিহাস সেটাকে খুব ভালো করে কভার করেছে। এবং তোমরা একটা জিনিস যদি খেয়াল করো, এখানে বিভিন্ন ওয়ান লাইনের ফরম্যাটে কোশ্চেন তোমরা পাবে যেগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো বলতে পারো যে বইটার একটা আরেকটি ইউনিক ফিচার, যেগুলো কিন্তু অন্যান্য বইতে খুব একটা থাকে না, এখানে কিন্তু ওয়ান লাইনের ভাবে দেওয়া রয়েছে। দেখো পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কোনো কিছুতে আমি সন্তুষ্ট হব না, কে বলেছিলাম? মহাত্মা গান্ধী। এগুলো কিন্তু আসে বিভিন্ন যে উক্তিগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। এবং এরপরে তোমরা দেখতে পাবে যে আরও বিভিন্ন যে ইনফরমেশন বই পত্র পত্রিকা থেকে সেগুলোকেও এখানে খুব ভালো করে প্রেজেন্টেশন ওয়াইজ দেওয়া রয়েছে। এবং তারপরে এখানে তোমরা যে 2022 থেকে প্রশ্ন, এবং এর মধ্যে একটা ব্যাপার আছে যে 1857 সালের মহাবিদ্রোহ থেকে কতগুলো প্রশ্ন এসেছিল, অনেকটা স্ক্যানারের মতো সেই ধরন করে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা জানো ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এই মডার্ন হিস্ট্রির উপরে একটু বেশি জোর দেওয়া হয়, তো সেগুলো কিন্তু তোমরা এখানে প্রত্যেকটা প্রশ্ন আপ টু ডেট পেয়ে যাচ্ছ, ঠিক আছে। বিসিএস এর কোশ্চেন কিন্তু তোমরা এখানে প্রিলিমসের পাবে। তবে এখান থেকে আমাদের অধ্যায় 5 ভারতীয় সংস্কৃতি এবং কলাটা শুরু হচ্ছে, কলা আর্ট অ্যান্ড কালচার। তো এটা কিন্তু সচরাচর তোমরা অন্য বইতে পাবে না, এটা ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বইয়ের একটা ইউনিক বলতে পারো যে কন্টেন্ট, যেটা এই বইটার মধ্যে থাকে এবং খুব ভালো কিন্তু দেওয়া থাকে। যেটুকু আমাদের ডাব্লিউবিসিএস এর অ্যাসপেক্টে প্রয়োজন সেটা কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। স্থাপত্য, ভাস্কর্য, মুদ্রা এবং সরঞ্জাম সম্পর্কে দেখো বিভিন্ন রাজবংশের মধ্যে যে সমস্ত আর্ট অ্যান্ড কালচার ঘটেছিল, হরপ্পা সংস্কৃতির মধ্যে কি ঘটেছিল সেগুলো কিন্তু সব দেওয়া। মন্দির স্থাপত্য, বিভিন্ন মন্দিরের যে ভাগগুলো থাকে, দেখো এই যে আইহোল শিলালেখ, এরপরে সাঁচি স্তূপ, ঠিক আছে। তারপরে দেখতে পাবে বৈরাটের স্তূপ, রাজস্থানের গুহাগুলো সম্পর্কে। অর্থাৎ আর্ট অ্যান্ড কালচার, তোমরা জানো যে নিতিন সিংহানিয়া স্যারের লেখা আলাদা একটা বই হয় ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, সেটার খুব সম্ভবত বাংলা ভার্সন আসছে আমি যেটুকু খবর পেয়েছি। তো পরবর্তীকালে সেটার ভিডিও তো আমি অবশ্যই করব। তো যেহেতু স্যারের লেখাই বই, নিতিন সিংহানিয়া স্যারের লেখা, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এটা বলতে পারো যে এই বইতে কিন্তু আর্ট অ্যান্ড কালচার ভালো থাকবে এবং ইকোনমিটাও ভালো থাকবে। কারণ ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি কিন্তু নিতিন সিংহানিয়া স্যারের লেখা রয়েছে এবং বর্তমানে সেটা বাংলাতেও পাওয়া যায়, সেটাও কিন্তু খুব ভালো। তো ইন্ডিয়া মানে আমি যদি বলি আর্ট অ্যান্ড কালচার এবং ইকোনমির কথা, সেটা কিন্তু তোমরা চোখ বুঝে এই বইটাকে বলতে পারো যে ভালো থাকবে, কারণ সেম রাইটারের কিন্তু এই বইটাও লেখা। দেখো ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে তথ্য রয়েছে। এছাড়াও বিভিন্ন যে ফোক থিয়েটারগুলো আমাদের যা যা থাকে, ভারতীয় ভাষা সাহিত্য সম্পর্কে সেগুলো থেকে তোমরা দেখতে পাবে। বেদের মানে দেখো প্রত্যেকটা ইতিহাসের যে অধ্যায় রয়েছে সেই প্রত্যেকটা অধ্যায়ে কিছু না কিছু আর্ট অ্যান্ড কালচার থাকে, সেগুলো সব কিন্তু আছে। বাংলার তপশিল, জাতীয় উপজাতির ঐতিহ্য, এই সমস্ত বিভিন্ন জায়গা পাবে। দেখো এই জায়গাগুলো ভালো করে দেখো, ঢালি নৃত্য, ফকির নৃত্য, গম্ভীরা, রাভা নৃত্য, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এগুলো অনেকটা স্ট্র্যাটেজিকের মধ্যেও কিন্তু এই আর্ট অ্যান্ড কালচারটা পড়ে যায়। তোমরা দেখবে কিছু কিছু বইতে স্ট্র্যাটেজিকের মধ্যে অংশটা দেওয়া থাকে, তো এটাকে কিন্তু আলাদা করে প্রেজেন্ট করে। এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে। এরপর আমাদের ইন্ডিয়ান পলিটিটা শুরু হচ্ছে, ভারতীয় রাষ্ট্র শাসন ব্যবস্থা। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের যা যা গুরুত্বপূর্ণ সেগুলো প্রত্যেকটা অধ্যায় রয়েছে। ভারতীয় সংবিধান, তার মধ্যে সংবিধানের যে আমাদের ইনিশিয়ালি যেগুলো জানা দরকার, আমাদের ভারতীয় সংবিধানটা কেমন, লিখিত অলিখিত, এবং কত সালে সেটা ভারতীয় জনগণ কর্তৃক গৃহীত হয়, কত সালে সম্পূর্ণরূপে বলবৎ করা হয়, কতগুলি আর্টিকেল রয়েছে, তপশিল রয়েছে, পার্ট শিডিউল, যা যা আমাদের প্রয়োজন সব রয়েছে। কত সালে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অধীনে গণপরিষদের মানে সংবিধানটা বাস্তবায়িত হয়েছিল, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি কি যুক্ত করা হয়েছিল, ঠিক আছে, সেটাকে ক্ষুদ্র সংস্করণ বলা হয়। প্রত্যেকটা জায়গা খুব ভালো করে দেওয়া। তোমাদের এই বইটা থেকে আমার মনে হয় যে অন্য একটা বই রয়েছে যে ক্র্যাক ডাব্লিউবিসিএস বইতে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে পলিটির প্রেজেন্টেশন ভালো লাগে না, কিন্তু এই বইটা থেকে কিন্তু পলিটির প্রেজেন্টেশনটা আমার ভীষণ পছন্দ, কারণ এখানে খুব সহজ সরল ভাষাতে জিনিসটাকে প্রেজেন্ট করা রয়েছে। গণপরিষদের গঠন দেখতে পাবে, সংবিধান রচনার যে প্রেক্ষাপট,
সেটা রয়েছে এবং প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে দেখো কত সুন্দর ইনফরমেশন করে সাজানো। এই যে হাইলাইট করে করে দেওয়া 6 মাসেরও কম সময়ে সংবিধান খসড়াটি প্রণয়ন করা হয়েছিল, যে কত সালে কি হয়েছিল না হয়েছিল, কোন তারিখ লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেস পাস করে পূর্ণ স্বরাজটা, সেই প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে দেওয়া। কোন কমিটি থেকে সভাপতি নেতৃত্ব ছিল এই জায়গাগুলো দেওয়া রয়েছে। অন্তর্বর্তী সরকার ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে দেওয়া, ভারতীয় সংবিধানের উৎসসমূহ কোন দেশ থেকে কী কী নেওয়া হয়েছে সেগুলো খুব সুন্দর করে বক্সের মাধ্যমে দেওয়া। বিভিন্ন মানে প্রস্তাবনা সম্পর্কে অন্যান্য তথ্য, প্রস্তাবনা সংশোধনী, বিভিন্ন যে কেশবনন্দা ভারতী কেস বা বেরুবাড়ি মামলা, প্রত্যেকটা জায়গা খুব ভালো করে দেওয়া রয়েছে। দেখো এই যে 42তম সংবিধান সংশোধন 1976-এর এই যে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংহতি, এটা যে যুক্ত হলো সেই জায়গাগুলো কিন্তু দেওয়া রয়েছে। ভারতীয় সংবিধানের অন্যান্য বৈশিষ্ট্য, সংবিধানটা কেমন, তোমরা লক্ষ্মীকান্ত পড়ো, তোমরা জানো ম্যাগ্রো হিলারি বই, এবং সেই বইটার মধ্যে যে ধরনের কন্টেন্ট খুব মানে ওয়েল অ্যারেঞ্জড ওয়েতে দেওয়া, এখানেও কিন্তু সেটাকে খুব ভালো করে সাজানো গোছানো রয়েছে। দেখো ইউনিয়ন এবং তার ভূখণ্ড, সংবিধানের যে বিভিন্ন পার্ট, সেই পার্টগুলোকে খুব ভালো করে দেওয়া বক্সের মধ্যে। তোমরা খুব অল্প পড়ে এখান থেকে খুব ভালো কিন্তু জিস্ট বের করে আনতে পারবে, কারণ এই বইটাকে সেভাবেই তৈরি করা। তোমরা একটা ম্যানুয়াল বই যেরকম হওয়া উচিত, এই বইটা কিন্তু সেরকমই। দেখো নাগরিকত্ব বা সিটিজেনশিপ সম্পর্কে তথ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যে এক্সট্রা ইনফরমেশন সেগুলো রয়েছে, ভারতের ওভারসিজ নাগরিকত্ব সম্পর্কে রয়েছে। এছাড়াও যদি তোমরা দেখতে পাবে যে দেখো মৌলিক অধিকার থেকে ইনফরমেশন রয়েছে, আইনি অধিকার বনাম মৌলিক অধিকারটা কী হতে পারে, বিভিন্ন আর্টিকেলগুলো দেখো, সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারা, এগুলো প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে দেওয়া। এরপর তোমরা দেখবে ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারা, সংস্কৃতি শিক্ষা বিষয়ক অধিকার 29 থেকে 30 নম্বর, শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে। প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ভালো করে বইটার মধ্যে দেওয়া রয়েছে। দেখো এরপরে রাজ্যে যে জরুরি অবস্থা 356 নম্বর ধারা, আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর ধারা, এই প্রত্যেকটা জায়গায় রয়েছে। প্রধানমন্ত্রী সম্পর্কে আলাদা করে ইনফরমেশন দেওয়া রয়েছে। তো রাজ্যসভা সম্পর্কে, লোকসভার গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখো এখানে সাধারণ বিল থেকে দেওয়া রয়েছে। এরপরে রাজ্য আইনসভা, মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার সম্পর্কে তথ্য, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা পাবে। কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এক্সট্রা ইনফরমেশনগুলো যেগুলো আমাদের প্রয়োজন, নির্বাচন কমিশন, ইউপিএসসি থেকে, সাংবিধানিক সংস্থা, সংবিধান বহির্ভূত যে সংস্থা, ঠিক আছে, এক্সট্রা কনস্টিটিউশনাল যে বডিগুলো, সংবিধানের মৌলিক কাঠামো, 370 নম্বর ধারা রদ হলো, প্রত্যেকটা জায়গা আমাদের পলিটিতে যে সমস্ত বিষয়বস্তু আমাদের প্রয়োজন সেগুলো সব কিন্তু পাবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ উক্তিও কিন্তু পলিটি থেকে রয়েছে। পলিটির সিলেবাসে আমাদের যা যা প্রয়োজন, অর্থাৎ আমাদের বলতে পারো যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে সেই প্রত্যেকটা জায়গা আছে, এবং তারপরে কিন্তু তোমরা সেখান থেকে প্রিভিয়াস ইয়ার প্রশ্নও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, যতটা প্রশ্ন আমাদের আপডেটেড প্রয়োজন সবটা কিন্তু 22 সাল থেকে 15 সাল পর্যন্ত রয়েছে। এরপর দেখো ভারতের ভূগোল অধ্যায় 7, এখানেও তোমরা তাই ওয়েস্ট বেঙ্গল মানে ভারতের ভূগোলের যে সমস্ত বিষয়, ভূপ্রকৃতির কথা যদি বলি, তার মধ্যে বিভিন্ন বিষয় এরকম হাইলাইট করে করে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর তোমরা দেখতে পাবে যে বিভিন্ন যে চ্যানেলগুলো রয়েছে, বিভিন্ন যে সমক্ষরেখা মধ্যরেখা সম্পর্কে তথ্য, হিমালয় পর্বতমালার পুরো বিভাগটা দেওয়া রয়েছে খুব ভালো করে, ট্রান্স হিমালয়, এছাড়া তোমরা যদি বলে হিমাদ্রি হিমালয় বা কাশ্মীর হিমালয়, পাঞ্জাব হিমালয়, শিবালিক পর্বত শ্রেণী, প্রত্যেকটা জায়গা কিন্তু রয়েছে। এরপরে প্রধান যে ভূপ্রাকৃতিক অঞ্চলগুলো, তার মধ্যে হিমালয় পার্বত্য অঞ্চল, তার মধ্যে আমাদের যা যা পড়ে দেখো, হিমাদ্রি হিমালয়, হিমাচল, শিবালিক, এরপরে বৃহৎ সমভূমি অঞ্চলের মধ্যে ভাঙড়, খাদার, এই প্রত্যেকটা জায়গা কিন্তু রয়েছে। উপদ্বীপীয় মালভূমি তোমরা জানো রয়েছে, তার মধ্যে কেন্দ্রীয় উচ্চভূমি, এছাড়া দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কিত তথ্য রয়েছে, সেখানে যা যা আমাদের প্রয়োজন। এরপর উপদ্বীপীয় মালভূমির মধ্যে মালব মালভূমি, বুন্দেলখণ্ড, এগুলো প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ভালো রয়েছে। দেখো মলয়াদ্রি, পশ্চিমঘাট, এই যে জায়গা থেকে প্রশ্ন আসে আমাদের ভূগোলে, সে প্রত্যেকটা জায়গা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো খুব সুন্দর করে হাইলাইট করে দেওয়া। এই যে থলঘাট, পালঘাট, ভোরঘাট, খুব কনফিউশন হয়, এই জায়গাটা খুব সুন্দর করে কিন্তু প্রেজেন্ট করা আছে। তো আমি বলবো ওয়েস্ট বেঙ্গল মানে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সেটাও খুব ভালো রয়েছে। এক্সট্রা ইনফরমেশন বলে কিছু কিছু জায়গা পাবে। দক্ষিণ ভারতীয় সমুদ্রের বিখ্যাত যে পাসগুলো রয়েছে, 3 ডিগ্রি চ্যানেল, ডানকান পাস, কোকো প্রণালী, 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, পক প্রণালী, অ্যাডামস ব্রিজ, রামেশ্বরম যে অ্যাডামস ব্রিজের দ্বীপে রয়েছে, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু তোমরা এখানে পাবে। কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবে এরকম বক্স আকারে দেওয়া রয়েছে, ভারতীয় শিলাবিন্যাস রয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গল মানে ইন্ডিয়ান জিওগ্রাফিটা খুব ভালো করে দেওয়া। এরপর দেখো চ্যাপ্টার মানে এই একটা অধ্যায় শেষ হবে, সেখানে প্রিভিয়াস ইয়ার দিয়েছে, এটার প্রেজেন্টেশনটা কিন্তু আরও বেটার করে দিয়েছে। জলনির্গম প্রণালী, এর মধ্যে তোমরা দেখতে পাবে যে আমাদের নদ নদী যেগুলো রয়েছে সেগুলো সব তোমরা পাবে। ব্রহ্মপুত্র নদ সম্পর্কে, উত্তর ভারতের নদ নদী, এছাড়াও অন্যান্য যে সমস্ত নদীগুলো রয়েছে, দক্ষিণ ভারতের নদী তীরবর্তী শহরগুলো চার্টের মধ্যে দেওয়া, জলপ্রপাত সমূহ দেওয়া রয়েছে। ঠিক আছে, ভারতের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ, এগুলো প্রত্যেকটা জায়গা তোমরা পাবে। দেখো তামিলনাড়ু করমণ্ডল উপকূলে এখানে 2বার বৃষ্টিপাত হয়। এছাড়াও আমাদের ভূ অভ্যন্তর সম্পর্কে রয়েছে, ভারতের অর্থনৈতিক এবং সামাজিক ভূগোলটাকে একটু আলাদা করে দেওয়া। এখানে কৃষি রয়েছে, মৃত্তিকা রয়েছে, বিভিন্ন ম্যাপের ইউজ করা হয়েছে। এভাবে কিন্তু খুব ভালো করে বইটার মধ্যে দেওয়া। আমাদের মানে ইন্ডিয়ান জিওগ্রাফিতে যা যা চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা জায়গা তোমরা এই বইটার মধ্যে পেয়ে যাবে। আমি চাইছি একটুখানি শর্ট করে দিই, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, দেখতে বোরিং ফিল হতে পারে। তো এভাবে কিন্তু আমাদের ভারতের বন্দর, জলপথ, জনগণনা প্রত্যেকটা জায়গা খুব ভালো করে রয়েছে। এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পশ্চিমবঙ্গের নদ নদী থেকে দেখতে পাবে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও আমি একটু স্টার্টিংটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে যে কেমনভাবে স্টার্ট হচ্ছে।
দেখো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা এখান থেকে শুরু হচ্ছে, পশ্চিমবঙ্গের ভূগোল, এখানেও তাই ভারতের ভূগোলের মতো আমাদের প্রত্যেকটা জায়গা রয়েছে। নতুন বই একটু পৃষ্ঠা আটকে যাচ্ছে, দেখো এখানে ভূমিকা থেকে শুরু করেছে, অক্ষাংশগত দ্রাঘিমাংশগত যে বিস্তার রয়েছে, কোন বৃহত্তম জেলা, ক্ষুদ্রতম জেলা, কোথায় কি রয়েছে না রয়েছে, প্রত্যেকটা জায়গা তোমরা পাবে। পশ্চিমবঙ্গের নদ নদী থেকে ইনফরমেশন রয়েছে, নদী তীরবর্তী অঞ্চল, এভাবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে যে সমস্ত চ্যাপ্টার ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে ঠিক সেই সমস্ত চ্যাপ্টারে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এভাবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা বইটার মধ্যে খুব ভালো দেওয়া আছে, তোমরা এখান থেকে যদি পড়ে নাও ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু অনেকটাই তোমাদের কভার হবে। এছাড়াও দেখো পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ বলে একটা জায়গা আছে, সেটাকেও তোমরা দেখতে পাবে। আলিপুরদুয়ার জেলা বা যে সমস্ত প্রশাসনিক আমাদের ডিভিশনগুলো রয়েছে তার মধ্যে বিভিন্ন জেলা সম্পর্কিত কিন্তু বিস্তারিত তথ্য রয়েছে। প্রত্যেকটা জেলার আমাদের জলবায়ু কীরকম, ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, প্রাকৃতিক বনভূমি, গাছপালা, জীবজন্তু কেমন, কৃষি কেমন হয়, প্রত্যেকটা জায়গা কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সেটাও খুব ভালো করে বইটার মধ্যে দেওয়া। এরপর দেখো ভারতীয় অর্থনীতিতে আমরা চলে আসবো। এই জায়গাটা আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিলাম যে কেমন কি রয়েছে প্রত্যেকটা জেলা সম্পর্কে তথ্য। এখান থেকে আমাদের ভারতীয় অর্থনীতিটা শুরু হচ্ছে। দেখো অর্থনীতির মধ্যেও তাই খুব ভালো ইনফরমেশন রয়েছে, বেসিক যে জায়গাগুলো আমাদের অর্থনীতির প্রয়োজন সেগুলো তো রয়েছে, একটু ইনডেপথ নলেজ কিন্তু আছে। ভারতীয় অর্থনীতির সংক্ষিপ্ত পরিচয়, এর মধ্যে অর্থনীতির বিভিন্ন জায়গাগুলো তোমরা পাবে, অর্থনীতির প্রকারভেদ, ক্যাপিটালিস্ট ইকোনমি, এরপরে দেখো এই যে পরিকল্পিত বা আদেশমূলক অর্থনীতি রয়েছে, মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি, তোমরা জানো আমাদের ভারতীয় অর্থনীতিটা মিক্সড ইকোনমির মধ্যে পড়ে, সেগুলো কিন্তু সব রয়েছে। এরপরে ব্যাংকিং সিস্টেমও তোমরা পাবে, দেখো জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম রয়েছে। আচ্ছা, এরপর জাতীয় আয়ের অন্যান্য সংস্করণগুলো দিয়ে দিয়েছে, বিভিন্ন যে অর্থনৈতিক পরিকল্পনা, 5 ইয়ার্স প্ল্যান, সেগুলো সব তোমরা এখানে পাবে। প্রত্যেকটা পরিকল্পনার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা বোম্বে পরিকল্পনা, গান্ধীবাদী পরিকল্পনা, জনতান্ত্রিক পরিকল্পনা, এগুলো তো রয়েছে। বিভিন্ন যে মডেলগুলোর উপর বেস করে তৈরি হয়েছিল, হ্যারাডোমার মডেল বলো বা প্রশান্ত চন্দ্র মহালানোবিশ মডেল, গান্ধীবাদী কৌশল, প্রত্যেকটা জায়গা কিন্তু আছে। প্ল্যানিং কমিশন থেকে তোমরা পাবে, যেন বর্তমানে প্ল্যানিং কমিশন এখন নীতি আয়োগ হয়ে গেছে, সেই সম্পর্কিত তথ্য পাবে। 12টি পঞ্চবার্ষিক পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে, খুব সুন্দর করে এক একটা পরিকল্পনার মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেগুলো কিন্তু প্রেজেন্ট করা। তো এভাবে ভারতীয় অর্থনীতি তোমরা দেখতে পাবে। নীতি আয়োগটা দেখো কত সুন্দর করে আলাদা করে দেওয়া, এখানে পুরো যে গঠন কাঠামো বা স্ট্রাকচারটা খুব সুন্দর করে কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছে। এর কার্যাবলী রয়েছে, ভারতের ব্যাংকিং ব্যবস্থা তোমরা দেখতে পাবে, এখান থেকে ভালো প্রশ্ন আসে। আরবিআইয়ের যে কার্যাবলী বলতে পারো, বা আরবিআই কত সালে গঠন হয়েছিল, কোন ব্যাংকে কবে ন্যাশনালাইজড হয়, সেগুলো সব রয়েছে। ভারতের ব্যাংকিং ব্যবস্থার কাঠামো তোমরা দেখতে পাবে রয়েছে। ভারতের যে অন্যান্য মানে ডেভেলপমেন্ট যে ব্যাংকগুলো রয়েছে, নাবার্ড রয়েছে, সিডবি রয়েছে, সেগুলো কিন্তু তোমরা পাবে। এক্সিম ব্যাংক রয়েছে, আইএফসিআই রয়েছে, ঠিক আছে। এছাড়াও এনএইচবি, এগুলো তোমরা জানো যে এই সমস্ত জায়গাগুলো কিন্তু পড়তে হয়, সেগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা বইটার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাংকিং সিস্টেমের কথা বলি বা অন্যান্য 5 ইয়ার্স প্ল্যান বলি, ভারতের স্টক এক্সচেঞ্জ, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, প্রত্যেকটা জায়গা থেকে তোমরা দেখতেই পারছো খুব ভালো ইনফরমেশন বইটার মধ্যে রয়েছে। একটা ম্যানুয়াল বইতে ইকোনমি যতটা ভালো থাকা দরকার আমি বলবো তার থেকে বেশি ভালো আছে, কারণ বইটার কিন্তু রাইটার হচ্ছেন ইকোনমিক স্পেশালিস্টই তিনি বলতে পারো যে নিতিন সিংহানিয়া স্যার। তো অবশ্যই ভালো আছে বইটার মধ্যে এবং যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে। ভারতের বেকারত্ব দেখতে পাচ্ছ, এরপরে যে মিনিমাম সাপোর্ট, মানে আমাদের যা যা প্রয়োজন হয় ভারতীয় শিল্প থেকে যেগুলো দরকার সেগুলো সব পাবে তোমরা। লেনদেনের যে মানে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা, সেটা তোমরা দেখতে পাবে রয়েছে। এবং বইটা যেহেতু বাংলা ভার্সানে, সেক্ষেত্রে ইকোনমিটা মানে ইংরেজি টার্মগুলো পাশে দেওয়া রয়েছে, সেটা কিন্তু আমি বলবো যে আরও ভালো। মানে যে আমাদের ইকোনমিটা অ্যাকচুয়ালি ইংরেজিতে পড়তে পারলে ভালো হয়, তবে অনেকের ইংরেজিতে কনসেপ্ট ক্লিয়ার করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে বাংলাতে পড়ে নিলে পরে পাশাপাশি ইংরেজি টার্মগুলো দেখে নিলে এবং ইংলিশে যদি এমসিকিউ করো, আমি WBCS এর কথা বলছি, তাহলে কিন্তু হয়। বা অন্যান্য পরীক্ষার জন্য এখান থেকে পড়ে নিলে আমি বলবো মোর দেন সাফিসিয়েন্ট। এখানে বিগত বছরের প্রশ্নগুলি তোমরা পাবে, যে ইকোনমি থেকে কেমন কি প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এখান থেকে বিজ্ঞানটা শুরু হচ্ছে, আমি বিজ্ঞানটা জাস্ট তোমাদের একটা দুটো চ্যাপ্টার দেখালেই বুঝতে পারবো। দেখো পদার্থবিদ্যা, এর মধ্যে ফিজিক্যাল রাশি, একক, স্কেল রাশি, ভেক্টর রাশি, কিছু সাধারণ কনসেপ্ট যেগুলো, গতির প্রকারভেদ দেখতে পাচ্ছ। তো তোমরা মোটামুটি জানো সায়েন্সের কনসেপ্ট ক্লিয়ার কিন্তু এখান থেকে হবে না, তোমরা এখান থেকে কুইক রিভিশন কিন্তু সায়েন্সটাকে করতে পারবে। অবশ্যই সায়েন্সের জন্য আলাদা একটা মেটেরিয়াল তোমরা ফলো করো, এর পাশাপাশি তোমরা যদি এখান থেকে একটু পড়ে নাও তাহলে তোমাদের কিন্তু অনেকটাই হয়ে যাবে। তরলের কৌশিকতা দেখো, সাইফান ক্রিয়া, স্থিতিস্থাপকতা, প্রত্যেকটা জায়গা কিন্তু আছে। তরঙ্গ বা ওয়েভস দেখতে পাচ্ছ, তো এরকম প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে কভার করেছে। আলোর বিক্ষেপণ, আলোর বিচ্ছুরণ, এভাবে সায়েন্স কিন্তু রয়েছে। এবং সায়েন্সের থেকেও তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পাবে, আমি খুব ডিটেলসে দেখাচ্ছি না কারণ তোমরা জানো। দেখো এই যে বিগত বছর WBCS এর মেন্সের কোশ্চেন তোমরা পাবে সায়েন্সের থেকে, সেটাকে কিন্তু এখানে দিয়েছে, ইংরেজিতেই রয়েছে, সেগুলোকে এখানে জাস্ট আর কি বলতে পারো যে প্রশ্নপত্রটাকে দেওয়া, এবং সেগুলোর কিন্তু অ্যান্সারও করে দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্সারও করে দেওয়া, আমি একটু দেখি তোমাদের, এগুলো কিন্তু অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। দেখো এরপর এখান থেকে রসায়ন শুরু হচ্ছে, রসায়নের মধ্যে পদার্থ এবং তার অবস্থা, এরপরে তড়িৎ রসায়ন, মিশ্রণকে আলাদা করার পদ্ধতি, পরমাণুর গঠন থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কিত তথ্য, কার্বন রয়েছে, কার্বনের মধ্যে হীরক রয়েছে, ধাতু ক্ষয়, প্রত্যেকটা জায়গা কিন্তু করেছে। রাসায়নিক ঔষধ, এটা বায়োলজির মধ্যে পড়ছে। তো এইভাবে কিন্তু বায়োলজি থেকেও দেখতে পাবে যে বায়োলজির ক্ষেত্রে গুরুত্বটা বেশি থাকে, আমি প্রত্যেকটা ভিডিওতে কম বেশি বলি, সে প্রত্যেকটা জায়গা কিন্তু তোমরা এই বইটার মধ্যেও পেয়ে যাবে, ঠিক আছে। বায়োলজি থেকেও খুব ভালো ইনফরমেশন রয়েছে, মানবদের সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, মানবতন্ত্র, কঙ্কালতন্ত্র পাবে। এছাড়াও যে শ্বসন রয়েছে, বা তোমরা যদি বলো
যে শালক সংশ্লেষের থেকে আমাদের প্রশ্ন আসে, সেই প্রত্যেকটা জায়গা কিন্তু আছে, মানে কোনো জায়গাকেই কিন্তু বাদ দেওয়া হয়নি বইটার মধ্যে। আমি যে আলাদা করে তোমাদের বলবো যে এটা নেই ওটা নেই বা কিছু, প্রত্যেকটা জায়গা আছে। শালক সংশ্লেষ দেখতে পাচ্ছ, বাষ্পীভবন রয়েছে, বিভিন্ন যে উদ্ভিদের বিভিন্ন রোগগুলো যেগুলো হয় সেগুলো থেকে তোমরা তথ্য পাবে। এভাবে কিন্তু প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে কভার করেছে। তো মোটামুটি সায়েন্স অনেকগুলো পাতা জুড়ে রয়েছে, দেখো এতগুলো পৃষ্ঠা জুড়ে জাস্ট কিন্তু সায়েন্সই রয়েছে। মোটামুটি একটা পাতলা সায়েন্সের বইতেও এরকম ইনফরমেশনই থাকে, তোমরা দেখেছো অনেক বইতে এরকম ইনফরমেশন থাকে। তো মোটামুটি আমি বলবো একটা ম্যানুয়াল বই হিসেবে কিন্তু সায়েন্স যথেষ্ট পরিমাণে রয়েছে। এরপর এখান থেকে ইংরেজি সংকলন, এখানে সিনোনিম, অ্যান্টোনিমস, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, প্রিপোজিশন, বেসিক গ্রামারের মধ্যে টেন্স, ভয়েস এবং ন্যারেশন আমাদের বিসিএস এ যা থাকে প্রিলিমসে সেগুলো কিন্তু আছে। তো তোমরা জানো যে ইংরেজি এখান থেকে তোমরা একটা রিভিশন করবে, কারণ ইংরেজির জন্য আলাদা একটা বই ফলো করাটাই বেটার। সিনোনিমসগুলো তোমরা দেখতে পাবে, গুরুত্বপূর্ণ সিনোনিমসগুলো দেওয়া, সাম ইম্পর্টেন্ট মিনিংস রয়েছে, অ্যান্টোনিমস থেকে কিছু এক্সাম্পল রয়েছে। তো এভাবে কিন্তু ইংরেজিটা খুব ভালো করে দেওয়া। ফ্রেজাল ভার্ব দেখতে পাচ্ছ, ফ্রেজাল ভার্ব থেকে কিছু এক্সাম্পল ওয়াইজ সাজানো রয়েছে, ইডিয়ামস থেকে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, বেসিক গ্রামারের যে জায়গাগুলো সেখান থেকে তোমরা পাবে, এবং বিগত বছরের প্রশ্নাবলী কিন্তু তোমরা অবশ্যই এখানে পেয়ে যাচ্ছ, সেগুলো তো দেওয়াই রয়েছে। তো এইভাবে সায়েন্স মানে ইংলিশটাকেও কভার করেছে। মোটামুটি ইংলিশের যে এখান থেকে খুব বেশি তা না, মোটামুটি একটা আইডিয়া করার জন্য বা একটা কুইক রিভিশনের জন্য কিন্তু ইংরেজিটা এখানে খুব ভালো আছে। তোমরা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে, এখান থেকে একটু পড়ে নিতে পারো প্রথমে, বা একদম লাস্টে গিয়েও পড়তে পারো রিভিশনের সময়, সেটা কিন্তু খুব হেল্পফুল হবে। দেখো এখান থেকে জেনারেল মেন্টাল অ্যাবিলিটির মধ্যে নাম্বার, প্রোগ্রেশন, অ্যাভারেজ, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, অ্যালিগেশন, যা যা আমাদের অধ্যায় প্রয়োজন, প্রফিট লস, টাইম ডিস্টেন্স, ক্লকস, লজিক্যাল রিজনিং, সেগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ আমাদের বিসিএসে তোমরা জানো একটু রিজনিংয়ের অংশটা বেশি থাকে, অঙ্ক একটু কম থাকে, তো সেই জায়গাগুলো কিন্তু দেওয়া হয়। কনসেপ্ট প্রথমে তোমরা পাবে কিছু, যে নাম্বারস, প্রাথমিক ধারণা, সংখ্যা, শ্রেণীবিভাগ কী রয়েছে না রয়েছে। এরপরে বিগত বছরের প্রশ্ন তোমরা দেখতে পাবে, সেগুলো সলিউশন করে দেওয়া রয়েছে খুব সুন্দর করে, খুব ভালো কিন্তু, হ্যাঁ মানে খুব সুন্দর করে দেওয়া, প্রত্যেকটা অ্যান্সার এখানে দেওয়া। প্রোগ্রেশন রয়েছে, সমান্তর প্রগতি, ঠিক আছে। এইভাবে অঙ্কের যে সমস্ত অধ্যায় আমাদের দেখো, রেশিও, প্রপোর্শন, অনুপাত, সমানুপাত কি, অবশ্যই অঙ্কের জন্য তোমরা অন্য বই ফলো করবে, এখান থেকে একটা আইডিয়া নিতে পারবে যে বিসিএসে কেমন প্রশ্ন আসে বা আমাদের পিএসসি কীরকম ধরনের প্রশ্ন দেয়। একটা কনসেপ্ট জাস্ট ক্লিয়ার করার জন্য আমি বলবো ঠিকঠাক আছে। অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার, কারণ ম্যানুয়াল বইগুলো অ্যাকচুয়ালি এই বইটা আমি সবাইকে রিকমেন্ডই করি জিকের জন্য, কারণ এই বইগুলোতে কিন্তু খুব বেশি ভালো যে অঙ্ক থাকে বা ইংরেজি থাকে তা নয়। তো মোটামুটি যা আছে আমি বলবো যে একটা রিভিশনের জন্য ঠিকঠাক আছে। দেখো এখানে মেন পরীক্ষার অতিরিক্ত বিষয়ের মধ্যে তোমরা পরিবেশ সম্পর্কিত তথ্য পাবে, কম্পিউটার রয়েছে, সায়েন্স টেকনোলজি, সাধারণ জ্ঞান রয়েছে। দেখো পরিবেশ পরিচয়, এই বইটা না অনেকটা বড় কন্টেন্টের বই, ওই জন্য ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। পরিবেশের মধ্যে থেকে বাস্তুবিদ্যা, ইকোলজি দেখতে পাবে, এখানে কিন্তু আছে মোটামুটি আমাদের বায়োলজি থেকে মানে ইভিএস থেকে যে সমস্ত জায়গাগুলো দরকার প্রত্যেকটা রয়েছে। জীব বৈচিত্র্য, এরপরে ভারতের জীব বৈচিত্র্য দেখতে পাচ্ছ, বা মোটামুটি আমাদের যে সমস্ত অধ্যায় প্রয়োজন সেগুলো কিন্তু সবই এটার মধ্যে কভার করেছে। বায়ু দূষণ কথা যদি বলি, বায়োডিজেল উৎপাদন, আন্তর্জাতিক পরিবেশ চুক্তিগুলো সম্পর্কে দেওয়া রয়েছে, এর মধ্যে প্রিভিয়াস তোমরা পাবে, ঠিক আছে। তো এরপরে দেখে চলে আসি আমি পরিবেশটা গেল। তবে এখানে যে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখান থেকেও তোমরা বিজ্ঞান এবং প্রযুক্তিগত অগ্রগতি পেয়ে যাচ্ছ, এখানেও বেশ ভালো ইনফরমেশন কিন্তু রয়েছে। তো এই জায়গাগুলো যে সবসময় খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ে তা নয়, ডাব্লিউবিসিএস মেন পরীক্ষার অ্যাসপেক্টে ভাবতে গেলে এইগুলো ইম্পর্টেন্ট জায়গা। কম্পিউটার সচেতনতা থেকেও তোমরা মোটামুটি ইনফরমেশন পাবে, এটা বেসিক দেওয়া রয়েছে। তো বাংলাতে দেওয়া, এটাই বলতে পারো একটা ভালো দিক যে বাংলাতে আমরা কম্পিউটার থেকে মোটামুটি তথ্য পাচ্ছি, প্রিভিয়াস ইয়ার ওইখানে তোমরা পেয়ে যাবে। তো এরপরে আমাদের সাধারণ জ্ঞান বা স্ট্র্যাটেজিকের অংশ, এটাও কিন্তু বইটার মধ্যে বেশ ভালোই আছে। স্ট্র্যাটেজিকে হ্যাঁ তুলনামূলকভাবে বলতে পারো যে বাংলাতে এরকম যেরকম দেয়া থাকে এরকমই থাকে, আলাদা করে যেহেতু বাংলাতে কোনো বই নেই, তবে এখানে কিন্তু যথেষ্ট ভালো আছে। নোবেল পুরস্কার 2011 জনবিভাগ, জাতীয় প্রতীক সম্পর্কে দেখতে পাবে। তো এরপরে দেখো যে আমাদের সুপারলেটিভস যেগুলো রয়েছে, বা ভারতের প্রথম, বিশ্বের প্রথম, পশ্চিমবঙ্গের প্রথম, সব কিছু কিন্তু তোমরা পাবে। কিছু দেশের নতুন এবং পুরাতন নাম দেখতে পাচ্ছ, ভারতের ধ্রুপদী নৃত্যগুলো সম্পর্কে তথ্য রয়েছে, ঠিক আছে। ভারতের সামরিক সম্মান সম্পর্কে তোমরা ইনফরমেশন পাবে, ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান, জনপ্রিয় মানে ভারতীয় বিজ্ঞানী তাদের অবদান দেখতে পাচ্ছ। এভাবে কিন্তু স্ট্র্যাটেজিকের যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা সেগুলো বইটার মধ্যে আছে। এখান থেকে স্ট্র্যাটেজিকটা যদি পড়ে নাও একবার, আমি বলবো তাহলে কিন্তু অনেকটা স্ট্র্যাটেজিকে তোমাদের কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমানা, মোটামুটি যে বেসিক জায়গাগুলো স্ট্র্যাটেজিকের আমাদের দরকার। তো লুসেন্টের জিকে বইয়ের পিছনে তোমরা দেখেছো যেরকম থাকে, মোটামুটি এখানেও সেরকমই রয়েছে, যে খুব বেশি যে মানে খুব এক্সট্রা রয়েছে তা নয়, যেটুকু রয়েছে মোটামুটি কিন্তু জিস টাকারই স্ট্র্যাটেজিকটাকে দেওয়া রয়েছে। তোমরা স্ট্র্যাটেজিক এখান থেকেও কিন্তু পড়ে নিতে পারো। এরপর দেখো এখানে মক টেস্ট পেপার বলে একটা জায়গা, এখানে ডাব্লিউবিসিএস এর দুটো মক টেস্ট দেওয়া রয়েছে, আমি জাস্ট একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে ফুল লেন্থ মক টেস্ট পেপার এখানে দেওয়া রয়েছে, এর মধ্যে তোমরা কিছু প্রিভিয়াস এর প্রশ্ন পাবে, এবং সেই প্রশ্নের মান কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, ঠিক আছে। একদম তোমরা দেখতে পাবে 200টা প্রশ্ন দিয়ে একটা সেটকে সাজানো হয়েছে, 166টা প্রশ্ন। দেখো এই যে টোটাল এখানে 200টা প্রশ্ন বইটার মধ্যে রয়েছে, 200 কোয়েশ্চেন এখানে কভার করেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে প্রিভিয়াসে তোমরা দেখতে পাবে সেগুলো কিন্তু আছে। এবং এখানে একটা ওয়েমার শিট দেওয়া রয়েছে, এবং যেভাবে পরীক্ষাতে তোমাদের প্রয়োজন সেভাবে কিন্তু এটা মক টেস্ট পেপার 2 রয়েছে, এবং মোটামুটি প্রশ্ন কিন্তু বইটার মধ্যে যেগুলো মক টেস্টে রয়েছে সেগুলো যথেষ্ট ভালো। এটা হচ্ছে আমাদের একটা ম্যাপ দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, আমি ম্যাপটা তোমাদের জাস্ট একবার খুলে দেখাই, অনেক বড় ম্যাপটা আর কি। তো এভাবে দেখাতে গেলেও একটু প্রবলেম, তো আমি একবার দেখিয়ে দিই, যেহেতু বইটার মধ্যে দেওয়া রয়েছে ম্যাপটাকে।
যাই হোক একটু এই করতে গিয়ে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে মনে হচ্ছে। তো এবার দেখো একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ কিন্তু বইটার মধ্যে আছে, ঠিক আছে। তো এটা নিয়ে আমি খুব বেশি আর মানে এই করছি না, আমি জাস্ট এটাকে এখান থেকে খুলেই রাখি, ঠিক আছে। তো এই ছিল আর কি বইটার মধ্যে মোটামুটি প্রেজেন্টেশন বইটার এই। তো নিঃসন্দেহে একটা ভালো বই, তোমরা চাইলে কিন্তু বইটাকে অবশ্যই কনসিডার করতে পারো। যদি জিএস বুক তোমাদের কাছে না থাকে তোমরা কিন্তু WBCS জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বইটাকে পারচেস করতে পারো। আমার ব্যক্তিগতভাবে বইটা ভীষণ পছন্দের একটা বই, তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো তোমরা যদি বইটা নিতে চাও অবশ্যই তোমরা নাও। আর তোমাদের কাছে যদি পঞ্চম এডিশন থাকে তাহলে এটা নেওয়ার দরকার নেই, বা ফোর্থ এডিশন থাকলেও আমি খুব একটা রিকমেন্ড করবো না এই মুহূর্তে দাঁড়িয়ে। তো যদি অন্য কোনো ম্যানুয়াল বই না থাকে তোমরা কিন্তু অবশ্যই এই বইটাকে কনসিডার করতে পারো। আমি কিন্তু বইটাকে তোমাদেরকে রিকমেন্ড করবো, কারণ একটু ডেসক্রিপটিভ বইতে লেখা এবং বইটার মধ্যে কিন্তু প্রচুর ইনফরমেশন রয়েছে, তোমরা দেখতে পারলে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর বইটাকে আমি অবশ্যই রিকমেন্ড করছি, পারচেস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু বইটাকে সংগ্রহ করতে পারো, বিনাপানি থেকে নিতে পারো বা অনলাইন থেকে নিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো ভিডিওটা অনেকটা বড় হলো, যারা কষ্ট করে দেখলে তাদেরকে অনেক অবশ্যই মানে অনেক থ্যাংক ইউ। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই বইটা সম্পর্কে বা অন্য কোনো কনফিউশন থেকে জিএস বই নিয়ে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করবো। তো এই ভিডিওটাতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।